আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আর গতকালকে এই 2 দিনের গরমে ব্রয়লারের অবস্থা, তো যারা খামার করবেন আসলে এই সিজনটা অনেক চিন্তা ভাবনা করে খামার করতে হবে। আজকে সারাদিন আমি অনেক পরিশ্রম করছি। দুপুরবেলা আমার ব্রয়লারের যে কঠিন পরিস্থিতি গেছে, যদিও গতকালকে আমার 4টা মারা গেছিল 700 ব্রয়লার থেকে, আজকে প্রায় 10টার মতো মারা গেছে। আমি সারাদিন অনেক পরিশ্রম করছি, বারবার পানি চেঞ্জ করে দিছি, তারপরে লেবুর পানি দিছি, তারপর বারবার স্প্রে করছি, তাতেও কোনো কাজ হয় না। আজকে সারাদিন তাপমাত্রা ছিল 50-এর উপরে, ফিল্ড টেম্পারেচার যেটাকে বলে আর কি, ফিল্ড টেম্পারেচার 50-এর উপরে। মুরগির একটা হলো আউটসাইড টেম্পারেচার যেটা আমরা ফিল করি, আর মুরগির জন্য আরেকটা, আসলে এটা আরেকটা ফিল্ড টেম্পারেচার থাকে। ওই ফিল্ড টেম্পারেচারটা আজকে 50-এর উপরে ছিল তাদের বডি টেক্সচারে, মানে মুরগির গায়ে, যাতে করে অনেক হিট স্ট্রোক করছে আমার প্রায় 10টার মতো। তো এখন এই পরিস্থিতিতে আছে। এখন আমি সারাদিন খাবার দিনে এখন খাবার দিছি। তা এখন এই মুহূর্তে বাইরে প্রচণ্ড ঝড় হয়েছে, ঝড়ের কারণে কারেন্ট চলে গেছে। তো এখন অনেকটা পরিস্থিতি স্বাভাবিক, মানে কিছুক্ষণ আগেও মুরগিগুলো অনেক দখলের উপরে ছিল, হা হা করতেছিল। এখন বাতাস হওয়ার পরে অনেকটাই ওরা শান্ত হয়েছে, এখন সবগুলা একেবারে অনেকটাই শান্ত। এরপরও যারা দিনের বেলা স্টক করছে, এখান থেকে আরও 2-4টা মুরগি হয়তো রাতে মারা যাবে, কারণ দিনে যেগুলো স্টক করে আছে এখনও এগুলা বোঝা যাচ্ছে না, কারণ ব্রয়লার মুরগি স্টক করার পরে বোঝা যায় না, মইরা বসে থাকে। এই আজকের পরিস্থিতি। যারা খামার করবেন খামারের আগে বহু চিন্তা ভাবনা করবেন। আসলে যারা করতেছে তারা বুঝতেছে যে অবস্থা কী বা পরিস্থিতি কী। তো পরিস্থিতি অনুযায়ী আপনাকে অবশ্যই এটার নিয়ে রাখতে হবে। পরিস্থিতি অনুযায়ী অবশ্যই আপনাকে নিয়ে রাখতে হবে। তো এখন এই যে বাইরে এতক্ষণ প্রচণ্ড ঝড় ছিল, বাতাস, তো এখনও বাতাস আছে ইনশাল্লাহ। তা যাক, আল্লাহ যদি একটু রহমতের বৃষ্টি দেয় তাহলে হয়তো ব্রয়লারগুলো, এদিকে কিছু বাচ্চা আছে আমার, বাচ্চাগুলো সারাদিন অনেক